Hi guys, welcome back to Children's Reaction. তো এখন আমরা দেখবো দরদ অফিসিয়াল টিজার, যাতে আছে শাকিব খান। তো যেহেতু 17 জুন, আমার মনে হয় 17 জুন যে তুফান রিলিজ ছিল, সেই হলেই হয়তো এই টিজারটা এসেছে। আমি বুক মাই শোতে দেখেছি, আমাদের কলকাতা বা আশেপাশে কোথাও তুফান রিলিজ হয়নি, সেজন্য আমি খুবই দুঃখিত। আমি একদম ভেবেছিলাম যে যেহেতু এসবিএফ প্রোডাকশনে আছে, অবশ্যই আমাদের এখানকার হলে এসবিএফ এর অনেকগুলো সিনেমা হল এখানে আছে। আমার মনে হয় ফিউচার কোনো প্ল্যান আছে বাংলাদেশের সাকসেস দেখার পরে ওরা নিশ্চয়ই কলকাতাতেও রিলিজ করবে। তাছাড়া মিমি চক্রবর্তী আছে, যিশু সেনগুপ্ত যেখানে আছে, রিলিজ হওয়ারই কথা। কেন যে সেম ডেতে রিলিজ হলো না, যাই হোক হবেই এটা। চলো এখন দেখেনি দরদ অফিসিয়াল, যাতে শাকিব খান আছে এবং সোনাল চৌহান লেখা আছে। কি আমাদের মানে বলিউডের সোনাল চৌহান? লেটস সি। সুপার বলো আছে। আরে রাহুল আছে বলিউড, হ্যাঁ সাইকো নাকি? ফিটনেস দ্য ক্যাওস, হাতে মিষ্টি প্যাওয়া, বিহাইন্ড দ্য সাইলেন্স। হ্যাঁ মনে হচ্ছে একটু পাগল টাইপের। মাল্টিপল ডিসঅর্ডার আছে নাকি দু রকমের? হি ইজ কামিং। এই লুকটা কিন্তু খুবই ভয়ঙ্কর। মায়ের ও অনেক কলকাতার একটা ব্লাডের ছড়াছড়ি। এই টিজারটা দেখে সাকিব খানের অ্যাক্টিং এর দূরদর্শিতা এখান থেকে বোঝা যাচ্ছে। দারুণ অ্যাক্টিং করতে পারে, তার ডেপথ, মানে যেমন তুফান থেকে অ্যাক্টিং এর যে ক্যাপাবিলিটি বোঝা যাচ্ছিল না, মানে অ্যাটিটিউডটা বোঝা যাচ্ছিল যে চাকচিক্য সোয়াগ, আর এখানে বোঝা যাচ্ছে যে একজন খুব মানে বড় মাপের অ্যাক্টর। একসাথে দু রকমের ক্যারেক্টার যেহেতু প্লে করতে হয়, তার যে ব্যাপারটা ফুটে উঠছে, তার সাথে যে লুকটা, মানে যখন সাইকো হয়ে যাচ্ছে তখন যে লুকটা, যেটা সাদাসিধের মধ্যেও একটা মানে ভয় ভয় ব্যাপার আছে, আর তার সাথে ব্লাড শেড তো মানে যথেষ্ট ব্যবহার আছে। তবে এইটা কিন্তু এই ট্রেলারটা দেখে এটা নিশ্চিত যে ওনার একই ক্যারেক্টারের মধ্যে মাঝে মধ্যে উনি ভুলে যে মার্ডারার হয়ে যাচ্ছেন, এবং সেই সময় উনি মনে হয় রক্ত ছাড়া আর কিছু পছন্দ করছেন। সাইকো পাগল টাইপের এই মিষ্টির সিনটা, ওই মিষ্টিটাই আবার সোনাল চৌহানকে পরের সিনে খাওয়াচ্ছে, মানে মিষ্টির সিনে গলা কেটে দিল আবার খাওয়াচ্ছে। আর সোনাল চৌহানকে বহুদিন বাদে আমরা দেখছি, এখন তো বলিউডে দেখাই যায় না। জন্নাতের সেই হিরোইন হারিয়ে গেছে কোথায়। আমি একবার ভাবছিলাম যে হয়তো ওনার গার্লফ্রেন্ড সোনাল চৌহানকে মারার পর থেকে ওনার এই সমস্যাটা তৈরি হয়েছে। তবে দেখার বিষয় হচ্ছে যে সিনেমার এন্ডে এটা বোঝা যাবে যে উনি অ্যাকচুয়ালিতে অসুস্থ বলেই খুন করছিলেন, না অসুস্থ হওয়ার ভান করে নিজের রাস্তা সাফ করছিলেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা দেওয়া হয়েছে সেটাও দারুণ, ওটার জন্য অনেকটা ফুটে উঠেছে। যাই অনন্য মামুন কেমন ডিরেকশন দিয়েছে তার উপর অনেক কিছু নির্ভর করছে। যাই অনেক বড় বড় সিনেমা অনন্য মামুন এর আগেও ডিরেক্ট করেছে, তো আশা করি এই সিনেমাটাও একটা বিশাল বড় মাপের হিট সিনেমা হবে। এবং লাস্টে তো একটা জেলের সিনও দেখালো, মানে এইসব খুন খাওয়ার পরে যে জেলে গেছে এবং জেল থেকে গিয়ে আবার পালিয়ে এসেছে। হবে না, ওটাই মাঝ বরাবর হবে, যেখানে উনি অসুস্থতার দ্বারস্থ হয়ে বাইরে বেরিয়ে এসে আবার কন্টিনিউ করবে। যাই হোক রিলিজ ডেট দেয়নি, রিলিজ ডেট দিলে আরো ভালো হতো। সবে টিজার মাত্র, ট্রেলার আসলে কি বোঝা যায়। তো বন্ধুরা যদি কিছু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার পরের ভিডিওতে দেখা হবে। বাই বাই।